বিবাহ বার্ষিকীর দিন কি স্পেশাল খাওয়া হবে? এটা তো হিসাবে আমার ব্যাড লাগছে। আমি কোথায় বলবো আমার বউ ভালো রান্না করে, সেখানে না আমার বউ বলছে আমার বড় ভালো রান্না করে। একদম একদম একদম। তো এই কাজু কিশমিশ আমার এখন ভাজা চলছে, মোটামুটি ভাজা হয়ে এলো প্রায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার ব্লগ। তো আজকে হচ্ছে আমার বিবাহ বার্ষিকী। সকাল সকাল ঘুম ভেঙেছে, সকালবেলা না, একটু লেট করে ঘুম ভেঙেছে, এখনও বিছানা ছাড়িনি। তো আজকে স্পেশাল দিন, বিবাহ বার্ষিকী, কিন্তু পাশে আমার বউয়ের বালিশ, কিন্তু বউ নেই, ছিল না, গেছিলো রামপুরহাট তনুশ্রী। তো রামপুরহাট থেকে সকালবেলা ফিরেছে, সকালবেলা ফিরে নিয়ে 1 ঘন্টা ঘুমালো, ঘুমিয়ে নিয়ে আবার একটু উঠে পড়েছে। তো এখন মোটামুটি বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আজকে স্পেশাল দিন, উঠি আজকে স্পেশাল কি হচ্ছে, কিন্তু স্পেশাল কিছু হবে না। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সোমবার, আর তনুশ্রী যেহেতু সোমবার, তাই আজ আমিষ খাই না, পুরো নিরামিষ একেবারে। তো তার জন্য ভেবেছি যে পোলাও করব আর পনির করব। তো পনিরটা তনুশ্রীকে বললাম দুজনেরই বিবাহ বার্ষিকী, তো পোলাও আমি করি, পনির তুমি করো, তো দুজনে মিলে করব, তাহলে কোনো অসুবিধা হবে না। তো পোলাওটা আমি করব, এখন বেরোবো, পোলাওয়ের সামগ্রী কিনে আনবো, চাল ফাল যা যা লাগে, ঘি, কাজু, কিশমিশ এইসব, আর তার সাথে পনির কিনে আনবো। তো চলো এখন আপাতত বিছানা থেকে উঠি, বিছানা গুছিয়ে নিই, ও আজে নিচে নামি, বাজারে যাই, তারপর দেখাচ্ছি আমরা আজকের দিনটা কি করে কাটাচ্ছি। এই বিবাহ বার্ষিকীর দিন কি স্পেশাল খাওয়া হবে? আমি কেন খাওয়াবো? তো বিবাহ বার্ষিকীটা কি শুধু আমার? হ্যাঁ, তো তুমি বিয়ে করেছিলে। আমি বিয়ে করেছি, তুমি করোনি? হ্যাঁ, তো তুমি শুধু পড়িয়েছো, তাও বিয়ে হয়েছে। তো তুমি খাওয়াবে। তো তুমি হাফ ঘুরেছো, আমি হাফ ঘুরেছি, 3 পাক আমি ঘুরিয়েছি, 3 পাক তুমি ঘুরিয়েছো, মানে 3.5 আমি, 3.5 তুমি, তাই না? তো হাফ হাফ করে যেহেতু হয়েছে, ওই জন্য হাফ আমি হাফ ও, তো হিসেব মতো সেটাই হওয়া উচিত, সেটাই করা উচিত, তাই তো? কী করবে আজকে? আজকে সোমবার, তাই নিরামিষ। সোমবার নিরামিষ তো খাও, তাহলে ওই পালং শাক আর ভাত আর ডাল করে দিচ্ছি, পোলাও হবে আর পনির হবে। খুব ভালো। তো পনিরটা তুমি করবে? তুমি করবে? কেন আমি করবো? আমার তো পোলাও আমি করবো। আজকে তো আমার বিবাহ বার্ষিকী, আমি কেন তো রান্না করবো? বিবাহ বার্ষিকী তো আমারও আছে, তো আমিও চুপচাপ বসে থাকবো, সেখানে তো আমার করা উচিত না কিছু। তুমি তো ভালো রান্না করো। তো তুমিও ভালো রান্না করো, তুমিও ভালো রান্না করো, তুমিও করবে। আমার থেকে বেশি ভালো তুমি করো। এটা তো আমার বলা উচিত যে আমার বউ ভালো রান্না করে। তো এটা এটা তোমার খুশি হওয়া উচিত, গর্ব হওয়া উচিত যে তোমার বউ মানে এই নিয়ে কোনো অহংকার নেই, বলে তোমাকে প্রশংসা দিতে চায় যে হ্যাঁ তুমি অহংকারের ভালো কথা, করো। অদ্ভুত কথা, আমি এটা তো বলতে পারি, এটা তো আমি আমার ভালো ব্যাড করি, লাগো। আমি ভালো করি। না না, এটা তো আমার ব্যাড লাগো। এত সব ছেলেরা তো বলতে পারে না, তুমি বলতে পারছো, তোমার খুশি না, হওয়া এটা উচিত। তো হিসাবে আমার ব্যাড লাগছে। আমি একদম না। কোথায় বলবো আমার বউ ভালো রান্না করে, সেখানে না আমার বউ বলছে আমার বড় ভালো রান্না করে। একদম না, একদম না, একদমই একদম তাই, না, একদমই কোনোদিন তাই। না। কেন ভাবো না? সবার থেকে আলাদা, তুমি খুশি হও যে তুমি নিজে করে খাওয়াচ্ছ বউকে, বউ আবার সেটা মন খুলে প্রশংসা করে। খুব ভালো, মাথার চাঁদা। চলো বাদ দাও, উঠো, উঠে রান্না করো, চলো। আনো না, বাজার করো নি তো তুমি। এখন ভাবো কটা বাজে? 11:31 বাজে। ইয়েস, ওরা বাজার হয়, মানুষ বাজারটা তো করে রাখে। 11টা কি আনতে হবে? চাল ডাল, চাল লাগবে, ঘি লাগবে আর কাজু লাগবে, ব্যাস, তাহলে হয়ে না, গেল। পনিরটা তো লাগবে। খুব ভালো, চলো বেরোই। খাবে তো বেলা 3টের সময়। আমি যাবো। বেরোচ্ছি। তো এখন আমার পোলাও রান্না শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ এখানে আমার ভেতরে কাজু কিশমিশ, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই কাজু কিশমিশ আমার এখন ভাজা চলছে, মোটামুটি ভাজা হয়ে এলো প্রায়। এবার চালটা দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে কাজু কিশমিশ, নাহলে পুড়ে যাবে। এই হচ্ছে চাল, চালটাকে এখানটায় দিতে হবে, জায়গা নেই 1 সেকেন্ড। তো এই দেখতে পাচ্ছ চাল দিয়ে দিয়েছি। আজ গোবিন্দভোগ নিইনি, আজকে নিয়েছি বাসমতি রাইস, বাসমতি চাল, বাসমতি চালের বাসন্তী পোলাও হবে। তো এই কাজু কিশমিশের সাথে চাল দিয়ে দিলাম। এবার এখানে দেবো হচ্ছে পেস্ট করে রাখা আদা পেস্ট, এখানটায় দিয়ে দিলাম একটু আদা পেস্ট, আদার সাথে হালকা একটু জিরে, কারণ মাকে দেখেছি এরকম একটু হালকা জিরে দিতে ফ্লেভার আসে বেশ। এখানে 1 চামচ, আর দিয়ে দেব আর 1 চামচ, অ্যান্ড এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা পেস্ট। তো এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর 1 চামচ হলুদ, 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার একে ভালো করে
একটু মাখাতে হবে মশলা, আর চালটাকে একটু ভাজতে হবে হলুদ আর মশলার সাথে, তাহলে আমার বাসন্তী পোলাওয়ের মোটামুটি প্রিপারেশন কাছাকাছি এগিয়ে আসবে। এটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেবো জল, তারপর করবো একে সেদ্ধ। তো চলো আপাতত প্রিপারেশন আমার কমপ্লিট করি, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হচ্ছে। আর এখানে রাখা আছে পনির, কিউব করে পনির হবে, পনিরের সাথে এখানে পড়বে কড়াইশুঁটি। তো চলো এখন পনির হবে, আর এই আমার বাসন্তী পোলাও। দিয়ে দিলাম লবণ, মোটামুটি প্রয়োজন মতো যতটা লবণ দরকার, ব্যাস। তারপর আছে এখানে একটু চিনি, নর্মালি চিনি তো খুব বেশি দিই না, আগের দিন চিনি ছাড়া পোলাও করেছিলাম, আজকে একটু চিনি দেব। তো এই দেখতে পাচ্ছ আমার এখন পোলাও প্রেশারে বসিয়ে দিয়েছি, 2টো সিটি পড়ে গেছে, 1টা সিটি পড়লে আমার পোলাও হয়ে যাবে। আর এখানে পনিরের গ্রেভি এখন রেডি হচ্ছে, 2টো হয়ে গেলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। এখানে ঘি গরম করার জন্য দিয়ে দিয়েছি, যে এটা হয়ে গেলে তারপর ঘিটা দেবো, ব্যাস এই চলছে আমার প্রিপারেশন। হয়ে গেলেই মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। খোলো, আহা আমার বাসন্তী পোলাও হয়ে গেছে রেডি, উপরে কাজু কিশমিশ, গন্ধ বেশ ভালোই বেরোচ্ছে। আজ দেখা যাক কেমন হয়েছে। আর এখানটায় পনিরের চেহারা একটুখানি দেখিয়ে দিই, পনিরের চেহারা এই হচ্ছে পনির, আমি আর এই কিন্তু হচ্ছে একটু কাশ্মীরি পোলাও। একটুখানি ভাগিদার আছে। ইয়েস, পনির হাফ ও করেছে, মানে ফ্রাইগুলো ও করেছে, বাকি মশলা দিয়ে কষে আমি করেছি। তো এই হচ্ছে আমাদের বাসন্তী পোলাও। চলো খাবার টেবিলে যাই, মানে খাবার মেঝেতে যাই, তারপর দেখি কেমন হয়েছে। তো এই হয়েছে আমাদের কি জানো, অ্যানিভার্সারি স্পেশাল নিরামিষ খাবার, পোলাও অ্যান্ড পনির। যেহেতু সোমবার, বেচারা খেতে পাবে না মাটন চিকেন কিছুই, ভেবেছিলাম মাটন করবো আর পোলাও করবো, বাট সেটা আর হলো না। তা আপাতত এই দিয়েই কাজ চালাই। ভালো হয়েছে, ভালো হয়েছে, হি হি হি। ভালো হয়েছে।